আমার যে সমস্ত ভাই বোনেরা দ্বাদশ শ্রেণীতে পড়ো আর যাদের সংস্কৃত সাবজেক্টটি রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাজেশনের পার্ট বি অর্থাৎ 2 নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের ফাইনাল সাজেশনের একটা ভিডিও পার্ট এ আমি আপলোড করে দিয়েছিলাম, যেখানে গদ্য পদ্য নাটক থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম। যারা সেই ভিডিওটা এখনও দেখোনি দেখে নাও। তার সাথে কিভাবে পরীক্ষায় 80তে 80 পাওয়া যায় তার উপরে একটা কমপ্লিট ভিডিও আমাদের বানানো আছে, যারা দেখোনি সেই ভিডিওটাও রিকোয়েস্ট করছি একবার দেখে নেবার। আজকে হচ্ছে সাজেশনের পার্ট 2 ভিডিও। এই দুটো পার্ট যদি তোমরা দেখে নাও আর প্রতিটা প্রশ্ন যদি খাতায় নোট করে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো, তাহলে ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবে, তার গ্যারেন্টি আমার। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। এবং যারা এখনও বিভিন্ন চ্যাপ্টারের ভিডিওগুলো আমাদের দেখোনি, তাদের কাছে একবার রিকোয়েস্ট রয়েছে সেই অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিও। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই সাহিত্যের ইতিহাস থেকে। প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে ভাষ সমস্যা। 2 নম্বর আর্যভট্ট ও বরাহমিহিরের উপর টিকা পড়ে রাখবে। 3 নম্বর মৃচ্ছ কটিকম পড়ে রাখবে। 4 নম্বর অভিজ্ঞান ও শকুন্তলম পড়বে। 5 নম্বর গণিত ও জ্যোতির্বিদ্যা এবং আয়ুর্বেদ চর্চা সম্পর্কে পড়ে রাখবে। শূদ্রকটা দেখে রাখবে তোমরা। গীতিকাব্য হিসেবে মেঘদূতম কতটা সার্থক সেটা দেখবে। 8 নম্বর হচ্ছে মুদ্রা রাক্ষস। 9 নম্বর চরক সংহিতা। আর 10 নম্বর হচ্ছে সুশ্রুত সংহিতা। অনেকে বলবে যে দাদা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসবে দুটো, তুমি দিয়ে দিয়েছো সাজেশন 10টা প্রশ্ন। দেখো এটা কিন্তু যেহেতু পরীক্ষার 1 বছর আগেই সাজেশন আপলোড করছি, তার জন্য এতগুলো কোশ্চেন রেখেছে, কিন্তু ফাইনাল সাজেশনে এত প্রশ্ন থাকবে না। যেহেতু তোমাদের কাছে টাইমটা অনেক বেশি, তাই এখন থেকে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখো, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে, তারপর ফাইনাল পরীক্ষা দিতে হবে। তো টেস্টের আগে আর ফাইনাল পরীক্ষার আগে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ 2টো প্রশ্ন 4টে প্রশ্ন এরকম একটা ভিডিও প্রতি বছর আপলোড করি, সেখান থেকে 100% কমন আসে। এবছরও আপলোড করব, কোনো চিন্তা করো না, কিন্তু এখন থেকে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে রাখতে হবে। নেক্সট ভাব সম্প্রসারণগুলো দেখে নাও। প্রথম যেটা পড়বে দেশ পূর্ণতম উদ্দেশ্য। 2 নম্বর স্বধর্মে নিধনংশেয় পরধর্ম ভয়াবহ। 3 নম্বর ভবন্তি ফাল্গুনে মাসি। 4 নম্বর আসক্ত হ্যাচরণ কর্ম। 5 ন কর্মনাম অনারম্ভান। 6 নম্বর তত অয়ং দ্রুততরং ক্রম নগরং যদ যদ আচরতি। 7 নম্বর। 8 নম্বর কর্মেন্দ্রিয়ানি সংযম। 9 নম্বর দূরীকুরু মম দুষ্কৃতি ভারম। 10 নম্বর রোগং শোকং তাপং। আর লাস্ট তব কৃপয়া চেন্মাত স্রোত স্নাত। এই কিছু ভাব সম্প্রসারণ তোমরা কিন্তু এখন থেকে তৈরি করে রাখবে। এবার ভাষাতত্ত্বে চলে যাও। দেখো ভাষাতত্ত্বে 2টো প্রশ্ন পড়বে, কেন্তুম ও শতম সম্পর্কে টিকা, আর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান। এবার কিছু গুরুত্বপূর্ণ রচনাও দেখে নাও। প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে ছাত্র জীবনম। 2 নম্বর তব প্রিয় কবি। 3 নম্বর তব প্রিয় ঋতু। 4 নম্বর মম জীবনে স্মরণীয়ং দিনম। 5 নম্বর অস্মাকম গ্রাম। 6 নম্বর মম দেশ। 7 নম্বর বিদ্যা রত্নং মহাধনম। 8 নম্বর অন্তর্জালম। 9 নম্বর প্রভাতকাল। 10 অস্মাকম বিদ্যালয়। 11 মহাভারতম। এছাড়া সংস্কৃতে অনুবাদের জন্য তোমরা কি করবে, তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো ভালো করে দেখো, তার সাথে সংসদ মক টেস্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। এগুলো বিশেষ করে তোমরা কোশ্চেন ব্যাংকে পেয়ে যাবে। আর 3টে সংসদ নমুনার সেট আছে, সেই 3টে সেট ভালো করে পড়ো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো দেখো, আর কিছু মক টেস্ট দিলে তোমরা কিন্তু অনুবাদ পেয়ে যাবে কমন, এটা আমি আশা করছি। তাছাড়া বাকি সমস্ত বড় প্রশ্ন এই দুটো ভিডিও দেখলেই কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় দাদা এতগুলো পড়তে পারবো না, তুমি আমাদের জন্য দুটো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দাও, তার উপরও ভিডিও আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে।